কিভাবে আমার নবীজির কথা আপনি ভুলে আছেন? যে নবীজি আপনি আমার জন্য যুদ্ধ করতে গিয়ে উহুদের ময়দানে 2টা দন্দান মোবারক শহীদ করেছেন। আমার রসুল বেহুশ হয়ে গিয়েছে। জিব্রাইল আমিন আমার রসুলকে এক টান দিয়ে উহুদের পাহাড়, যেটা নিচ থেকে উপরে দেখা যায় না, সেই পাহাড়ের মধ্যে নিয়ে আসলো। যখন নিয়ে আসলো, জিব্রাইল আমিন অপেক্ষা করতেছে কখন আমার রসুলের জ্ঞান ফিরবে। তখন আমার রসুলের টুট মোবারক দেখে একটু একটু লড়তে লাগলো। তখন জিব্রাইল আমিন দেখে আমার রসুলের জ্ঞান চলে আসলো। তখন জিজ্ঞাসা করতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার দাঁত ভাঙ্গা কেমন লাগতেছে? উহুদের ময়দানে মাথা ভেঙেছে, সেই মাথা ভাঙ্গা কেমন লাগতেছে? তখন আমার রসুল 2টা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হে জিব্রিল, এইগুলোর ব্যথা দেখে আমার উম্মত গুনাহগারের ব্যথা আমার থেকে বেশি। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখেন 63 সাল জিন্দেগি আপনার কথা এক মুহূর্তের জন্য বলে নাই, কিন্তু আপনি সে নবীর কি আদর্শই চলতেছেন, সেই নবীর কি আদেশ ক্রম আপনি মেনে চলতেছেন। একবার ভাবুন তো, সেই নবীর সাফাইয়াত আপনি কি পাবেন হাসরের ময়দানে? সে নবীর সাফাইয়াত আপনার জন্য গ্রহণযোগ্য হবে? আপনি একবার ভাবুন তো, আমার রসুল কিভাবে আমার রবের সামনে মুখ দেখাবে যখন আপনার আমলনামায় আমার রসুলকে দেওয়া হবে? চলুন না ভাই, সময় থাকতে নামাজ পড়ি আর সেই রসুলের হাদিস বার্তাগুলো, রিসালাতের বাণীগুলো মানুষের কাছে